আসসালামু আলাইকুম। আমি মূলত আজকে আমার লিখিত দু-তিনটি বইয়ের বিষয়ে মূলত সামারি বক্তব্য দিব এবং কিছু কিছু আলোচনা করব। আজকে দেখা গেল মূলত ভারত পাকিস্তান সীমান্তের ওপর যুদ্ধ হয়েছে। সীমান্ত যুদ্ধে প্রায় 50 থেকে 100 জন নিহত হয়েছে। উভয় পক্ষে ক্ষয়ক্ষতি হয়েছে এবং উভয় পক্ষে যুদ্ধাস্ত্র প্রায় 5টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় ভারত এবং পাকিস্তান উভয়েরই এই যুদ্ধে আর্থিক এবং শারীরিক মানসিক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ভারতের বলা হচ্ছে যে 5টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। সেক্ষেত্রে এইসব যুদ্ধ বিমানের দাম প্রায় আনুমানিক 5-7 হাজার কোটি টাকা। অর্থাৎ ভারত পাকিস্তান উভয়েরই আর্থিক ক্ষতি বিবেচনা করলে দুদিনের যুদ্ধেই প্রায় 10,000 কোটি টাকা সম্পদ ধ্বংস হয়েছে এবং ক্ষতি হয়েছে। অর্থাৎ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি বাদেই ওই আর্থিক ক্ষতি হয়েছে। অন্যদিকে এই যুদ্ধটি শুধু এই ভারত বা পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নেই। পৃথিবীর প্রায় 193টি জাতিসংঘের সদস্য রাষ্ট্রেরই প্রায় সামরিক বাহিনী আছে। সকলেরই মূলত নিরাপত্তা বাবদ যুদ্ধাস্ত্র রয়েছে, তার বাজেট রয়েছে এবং মূলত প্রায় পৃথিবীতে 200টি দেশেই বিভিন্নভাবে যুদ্ধ বিশৃঙ্খলা লেগেই থাকে। বিশেষ করে আফ্রিকার প্রায় 50টি রাষ্ট্রে প্রায় 30-35টির মধ্যেই বা 40টির উপরই যুদ্ধ অবস্থা, গৃহযুদ্ধ থেকে শুরু করে সীমান্ত যুদ্ধ অব্যাহত আছে। এবং স্থিতিশীল রাষ্ট্রগুলোতেও প্রায় ভারত, পাকিস্তান বা চীন, রাশিয়া, এমনকি ইউরোপ আমেরিকাতেও সীমান্ত যুদ্ধ প্রায় লেগে থাকে। যাই হোক, এটি নতুন কোনো বিষয় নয়, এটি দীর্ঘদিন যাবত চলে আসছে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মূলত গোটা পৃথিবীতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গোটা পৃথিবীর সমস্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ করেছে। এক প্রকার বলা যায় এক দেশ বা একটি কেন্দ্রীয় শাসন জাতিসংঘের কেন্দ্রীয় সরকারের আওতায় নিয়ে এসেছে। মূলত জাতিসংঘটি মূলত কেন্দ্রীয় সরকার হিসেবে কিছু নিরাপত্তা বা পারমাণবিক অস্ত্র বা আইসিবিএম ইত্যাদি কেন্দ্রীয় কিছু বিষয়, রিফিউজিরা খাদ্য মানবাধিকার বা ইত্যাদি বিষয়গুলো, মানুষের মৌলিক অধিকার, ধর্মতাত্ত্বিক অধিকারগুলো, ধর্মীয় স্বাধীনতা এবং বিশেষ করে উপজাতি বা নির্দিষ্ট আদিবাসী ইত্যাদি অধিকার নিশ্চিত করছে। যাই হোক, আমি আমার বইয়ে মূলত গোটা মানব জাতির ধর্মতত্ত্ব এবং বিশেষ করে আধ্যাত্মিক আবাদত, বিশেষ করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা এবং শাসন ব্যবস্থাপনা, সামাজিক জীবন আচার এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক শাসন ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমি মূলত ধর্মবিশ্বে সুন্নি মুসলিম এবং সুন্নি উচ্চ ধর্মগ্রন্থের মুসলিম এবং আমাদের সুন্নি আলেমদের থেকে পাশাপাশি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ধর্মবিশ্বে প্রশিক্ষণ নিয়েছি, পড়াশোনা করার সুযোগ পেয়েছি। পাশাপাশি শাসনতান্ত্রিক ব্যবস্থাপনার দিকে মূলত আইন বিষয়ে পড়াশোনা করেছি, এলএলবি এবং অনার্স, মাস্টার্স এবং বরিষ্ঠ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং পলিটিক্যাল সায়েন্স বা সোশ্যাল সায়েন্স ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোতে পড়াশোনা করার সুযোগ পেয়েছি এবং পড়াশোনা করেছি, খোঁজখবর রাখার চেষ্টা করি। তারই আলোকে মূলত আমি মুসলিম হিসাবে, যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য প্রেরিত হয়েছিলেন এবং তিনি গোটা মানব জাতিকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন, মুসলিম, অমুসলিম এবং আধ্যাত্মিক আবাদত এবং শাসন ব্যবস্থা। তারই আলোকে আমি মূলত একজন মুসলিম হিসেবে, একজন প্রশিক্ষক হিসেবে স্বেচ্ছায় স্বনির্মিত হয়ে বিশেষ করে ওই ভারত পাকিস্তান একটা যুদ্ধ এবং মানুষের সামাজিক, রাজনৈতিক, গোটা বিশ্ব পরিস্থিতি, বিশ্ব সমস্যা, গোটা পৃথিবীতে এই ধর্মতত্ত্ব এবং আধ্যাত্মিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন সমস্যা বিদ্যমান ইত্যাদি সমস্যা সমাধানের লক্ষ্যে আমি মূলত আমার যদি ব্যাপকভাবে বিস্তৃতভাবে দেখতে পাওয়ার সুযোগ নেই, কাজ করার সুযোগ নেই, কিন্তু আমি মূলত কিছু বই পুস্তক লিখে মূলত
স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে এই গোটা মানব জাতিকে মুসলিম এবং অমুসলিম উভয়কেই ধর্মতত্ত্ব, ধর্ম এবং শাসন ব্যবস্থাপনা, সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থাপনা, জীবনাচার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি এবং সেটি আমার বইয়ে আমি উল্লেখ করেছি। আমার বই আমি অনলাইনে দিয়ে দিয়েছি এবং গোটা পৃথিবীতেই মূলত আমি শাসক শ্রেণী এবং ধর্মগুরুদের কাছে এটি প্রেরণ করেছি এবং তাদেরকে আহ্বান জানিয়েছি যেন তারা এটি ব্যাপকভাবে গবেষণা করে, আরও উন্নত ব্যবস্থাপনা আবিষ্কার করে, প্রণয়ন করে, রূপকল্প বাস্তবায়ন করে। জাতিসংঘকেও দিয়েছি, জাতিসংঘের কোনো বাস্তবায়ন করে রূপকল্প আরও আধুনিক উন্নত ব্যবস্থাপনা এগিয়ে নিতে পারে। যাই হোক, মূলত অর্থ ব্যবস্থাপনাটি প্রথমে আলোচনা করতে হচ্ছে। আজকের এই পৃথিবীতে এই যে অস্ত্র ব্যবসা বা এটি নিয়ে গোটা পৃথিবীতে একটি ওপেন সিক্রেট পত্রপত্রিকায় মিডিয়াতে ব্যাপকভাবে অস্ত্র কোম্পানিকে দোষারোপ করা হয়ে থাকে। অস্ত্র কোম্পানি ব্যবসা করতেছে বা পরিকল্পিতভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে দিয়ে যুদ্ধ এইসব বাঁধাচ্ছে বা নানান কিছু করতেছে, নানান ধরনের অভিযোগ দেওয়া হয়ে থাকে। এখন লক্ষ্য করে দেখা যাবে অস্ত্র কোম্পানির মূলত প্রায় 50 কোটি বা 100 কোটি জনবল অস্ত্র খাতে কাজ করে যাচ্ছে। নিরাপত্তার জন্য অস্ত্রটি মূলত তৈরি করা হয়ে থাকে, বিভিন্ন দেশ নিরাপত্তার জন্য গ্রহণ করে এবং এই ক্ষেত্রে প্রত্যেকটি দেশে প্রায় 1 কোটির উপরে সামরিক বাহিনী রয়েছে। 200টি দেশের প্রায় 1 কোটির উপরে সামরিক বাহিনী ও জনবল বিদ্যমান। তাদের বাজেট প্রায় কয়েক ট্রিলিয়ন ডলার। সেক্ষেত্রে এর পেছনে নিরাপত্তা বাবদ এটি ব্যবসা হোক বা নিরাপত্তা সেবা খাতি হোক ব্যাপক অর্থ খরচ করতে হয় এবং এটি একটি প্রাতিষ্ঠানিক মূলত কর্মসংস্থানের অংশ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে এটি মূলত একটি ব্যবসায় পরিণত হয়েছে। এই বিষয়টি সত্য এবং এটি দোষারোপ থাকলেও সত্য। পাশাপাশি অন্যান্য সেবা খাতের দিকে যদি তাকায়, যেমন হসপিটাল এটি বা আমাদের আইনজীবী বিচার বিভাগ এটি সেবা খাত, এটিও মূলত আমরা এখন এক প্রকার হসপিটাল ব্যবসা বলা হয়ে থাকে। হসপিটাল প্রাইভেটভাবে গড়ে উঠেছে, সরকারি বেসরকারি এক প্রকার সেবা খাত হলেও প্রকৃতপক্ষে মূলত ব্যবসা বাণিজ্য চলে। ব্যবসা বাণিজ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে মূলত এখানে ট্যাক্স প্রদান করে আর লাইসেন্স নিয়ে থাকে। তো এইসব বিষয় দেখা যাচ্ছে, যেমন স্পষ্ট ভাষায় বলতে গেলে অস্ত্র কোম্পানির দোষ আছে, যেমন তেমনইভাবে এই বিশেষ করে হসপিটালের ক্ষেত্রেও বা প্রশাসনিক শাসন ব্যবস্থার ক্ষেত্রেও যেমন খাদ্য ভেজাল থেকে দেখা যাচ্ছে মানুষের রোগবালাই তৈরি হচ্ছে, প্রচুর ডাক্তারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এখন কড়া আইন কানুন প্রয়োগ করে বিচার বিভাগ যদি এই খাদ্যের ভেজালটি বন্ধ করে দেয়, বিশেষ করে কেমিক্যাল উৎপাদনই বন্ধ করে দেয়, যেমন কি ইসলামের সময় ছিল মদ উৎপাদনই বন্ধ, তাহলে খাদ্যের ভেজাল থাকতেছে না। খাদ্যের ভেজাল মানুষের রোগবালাই কমে আসবে, স্বাভাবিকভাবেই হসপিটাল এটি ব্যবসা বাণিজ্য কমে যাবে এবং এই খাতের যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, নতুন নতুন ছাত্র প্রতিনিয়তই সরকারি বেসরকারিভাবে পড়াশোনা এবং শ্রম দিয়ে পড়াশোনা করে বেরিয়ে আসছে, তাদের কর্মসংস্থান হবে না, তাদের চাহিদা থাকবে না। একই অবস্থা বিচার বিভাগের ক্ষেত্রে খাদ্যের ভেজাল বন্ধ করে দিলে ম্যাজিস্ট্রেট প্রায় ভেজাল বিরুদ্ধে অভিযান চালাতে হচ্ছে, ম্যাজিস্ট্রেট চাহিদা কমে যাবে, ম্যাজিস্ট্রেট পদ কমে আসবে। একই অবস্থা দেখা যাচ্ছে এই আমাদের আইনজীবীদেরও খাদ্যের ভেজাল থেকে ম্যাজিস্ট্রেট চাকরি ধরতেছে, আমরা মামলা মোকদ্দমা দিচ্ছি, মামলা মোকদ্দমা কমে আসলে স্বাভাবিকভাবে বিচার ব্যবস্থার জনবল কমে আনিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে ওই খাতের লোক জনবল প্রতিনিয়তই পড়াশোনা বেরিয়ে আসতেছে এবং শ্রম এবং অর্থ দিয়ে সরকারি বেসরকারি উভয়েরই কর্মসংস্থানে ঝুঁকি সৃষ্টি হচ্ছে। যদি কথাগুলো শুনতে খুবই মারাত্মক এবং এক প্রকার বিব্রতকর, কিন্তু এক প্রকার দেখা যাচ্ছে যে খাদ্যে ভেজাল চাইলেই কড়া আইন করে বন্ধ করা যাচ্ছে না। রাষ্ট্র যারা পরিচালনা করতেছে, গোটা বিশ্ব সমাজ যারা পরিচালনা করতেছে, পলিসি মেকার কাজ করতেছে, দেখা যাচ্ছে এই সমস্যাটি থেকে যাচ্ছে। কড়া আইন প্রয়োগ করে এইসব বন্ধ করে দেওয়া যাচ্ছে না। যদিও মানুষ এসব দাবি করতেছে, রাজনীতিবিদদের এবং প্রশাসন লোকদের দুর্নীতিবাজ বা এগুলো দায়িত্ব জ্ঞানহীন তাদের অভিযোগ দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরও পলিসি মেকার যারা আছে দেখা যাচ্ছে কাজ করতে গিয়ে পলিসি মেকিংয়ে ভিন্ন কোনো বিকল্প ব্যবস্থা নিয়ে আসা যাচ্ছে না এখন পর্যন্ত এই বিশ্ব ব্যবস্থাপনায়, সমাজ ব্যবস্থাপনায়, অর্থ ব্যবস্থাপনায়, কর্মসংস্থান ব্যবস্থাপনায়। যার ফলে
যতই দোষারোপ করুক মানুষ বা জনগণ, এই শাসক শ্রেণী আলটিমেটলি তেমন কোনো বিকল্প রাস্তা নেই তাদের কাছে। এখন বিশ্ব সমাজ ব্যবস্থাপনা মূলত যে বিষয়টি নিয়ে আমি আমার বইয়ে উল্লেখ করেছি সেটি হলো শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা। ইসলামে যে জিনিসটি দিয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীর মালিক এবং মহান সৃষ্টিকর্তা, গোটা পৃথিবী মানুষ তিনি সৃষ্টি করছেন প্রায় 18,000 আশরাফুল মাখলুকাত, এবং এই সব কিছুই তিনি কীভাবে পরিচালনা করবেন তিনি সংবিধান দিয়েছেন। তিনি সর্বোচ্চ জ্ঞানের মালিক, মানুষ সামান্য নগণ্য বিষয়। তিনি মানুষকে জ্ঞান দিয়েছেন, সেই অনুযায়ী কনস্টিটিউশন দিয়েছেন, নিয়মকানুন শিখিয়েছেন, সেই অনুযায়ী চলতে হবে। তারই আলোকে মূলত সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন পৃথিবীতে। তিনি গোটা মানব জাতিকে শাসন ব্যবস্থা, আধ্যাত্মিক ব্যবস্থা আপনার পরিচালনা করার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং সেভাবে তিনি প্রশিক্ষণ দিয়েছেন। সেখানে তিনি কী প্রশিক্ষণ দিয়েছেন সেটি এখন আলোচনা করব। সেখানে তিনি মূলত অর্থব্যবস্থাকে এভাবে সাজিয়েছেন, তখনকার কৃষি নির্ভর অর্থ ব্যবস্থাপনা ছিল যে মানুষের খাদ্য নিশ্চিত করার জন্য কৃষির কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে মানুষ তার যার যা যা সম্পদ দখলে ছিল এবং মালিকানা পেয়েছিল, বা নবীজি তার শাসন কার্য পরিচালনা করার সময়ও মানুষকে তার সম্পদ ভাগ ভাগ করে দিয়েছেন, রাষ্ট্রের অধীনে কিছু রেখেছেন, এইভাবেই মূলত দিয়েছেন। সেক্ষেত্রে রাষ্ট্রের মধ্যে মালিক এবং শ্রমিক এই দুটি শ্রেণী তখনও ছিল, অর্থাৎ একদল মানুষ উৎপাদন ব্যবস্থাপনায় কাজ করতে, আরেক দল লোক এটি মালিকানা গ্রহণ করেছে, মালিকানা ছিল। সেক্ষেত্রে এটি মূলত উৎপাদন করা এবং একদল জনবল কাজ করবে, আরেক দল এটি বন্টন ব্যবস্থাপনায় কাজ করে। বিশেষ করে এটি বাজারে বিক্রি করা হবে, ব্যবসা বাণিজ্য হবে, এর মাধ্যমে মূলত মানুষের মধ্যে এটি বন্টন করা হবে। আবার রাষ্ট্র এখানে ম্যানেজমেন্টের দায়িত্ব থাকবে। রাষ্ট্র মূলত এখান থেকে ট্যাক্স নেবে, যেটি আরবি ভাষায় জাকাত বলা হয়ে থাকে, যেটি বিস্তৃত ছিল, যেটি এখনও জাকাত হিসেবে আছে, মূলত আধ্যাত্মিক জাকাত হিসেবে ধর্মধর্ম জাকাত নিচ্ছেন মুসলিম সমাজে। এবং রাষ্ট্র মূলত সেকুলার রাষ্ট্র ব্যবস্থাপনায়, সেক্ষেত্রে সমান্ত রাষ্ট্র ব্যবস্থাপনায় মূলত ট্যাক্সেশন, ট্যাক্স, ভ্যাট ইত্যাদি হিসেবে নিচ্ছে, বাকি অংশটি নিয়ে সমাজ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। অর্থাৎ ইসলামের মূলত উৎপাদন এবং বন্টন, তারপর মানুষ এটি আধ্যাত্মিক জীবনাচার চর্চা করবে, আধ্যাত্মিক আবাদত চর্চা করবে এবং মানুষ সুখে শান্তিতে শান্তিপূর্ণভাবে বিশ্ব সমাজে বসবাস করবে, পরিচালিত হবে। এটি মূলত নবীজির শাসনতান্ত্রিক এবং অর্থনৈতিক কর্মসংস্থান ব্যবস্থাপনা। কিন্তু এটি এখন এই 21st সেঞ্চুরিতে, বিশেষ করে ঊনবিংশ শতাব্দীতে ইন্ডাস্ট্রিয়াল এবং প্রযুক্তিগত ব্যাপক বিপ্লবের ফলে মানুষের জীবনযাত্রা ব্যাপক, সায়েন্স, টেকনোলজি, বিজ্ঞান ব্যাপক উন্নতি ঘটেছে, মানুষের কর্মসংস্থান ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। এখন বর্তমানে প্রায় ট্রিলিয়নসের উপরে পণ্য, অর্থাৎ আগে শুধু এটি কৃষি নির্ভর ছিল, এখন এই কৃষির পাশাপাশি কৃষিতে ব্যাপক বিপ্লব ঘটেছে এবং কর্মসংস্থান ব্যবস্থাপনা ব্যাপক বিস্তৃতি এসেছে। বিশেষ করে বাজার ব্যবস্থাপনা এবং সেবা খাত, এটি ব্যাপক বিস্তৃত হয়েছে। এটি আইন আদালত থেকে, হসপিটাল থেকে শুরু করে, পুলিশ, আর্মি থেকে শুরু করে সর্বত্র ব্যাপক বিস্তৃতি হয়েছে। অনেক সেবা খাত সৃষ্টি হয়েছে, প্রায় পৃথিবীতে 1000-এর উপর পেশা সৃষ্টি হয়েছে এবং ট্রিলিয়নস পণ্য দ্রব্য সৃষ্টি হয়েছে। অর্থাৎ পৃথিবীর প্রায় এখন বর্তমানে মানবাধিকারকে প্রাধান্য দিয়ে যে সকলে ধনী গরিব সকলের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, এটি হলো প্রধান বিষয়। এবং এই মূলনীতিকে লক্ষ্যকে সামনে রেখেই ব্যাপক কর্মসংস্থান বিস্তৃত করা হয়েছে। প্রায় 20 কোটি উদ্যোক্তা সৃষ্টি হয়েছে পৃথিবীতে এবং তাদের ট্রিলিয়নস পণ্য, সেখানে মানুষ সেবা খাত এবং বাজার ব্যবস্থাপনা, উৎপাদন খাত এইভাবে কাজ করে যাচ্ছে। প্রায় পৃথিবীর 60-70% খনিজ সম্পদ এখানে ব্যবহার করা হয়ে গেছে। এভাবেই এটি বিস্তৃত এবং চলতেছে। এটি মূলত এখন পৃথিবীতে প্রায় 850-900 কোটি জনসংখ্যা। এই 900 কোটি জনসংখ্যা প্রতিনিয়তই প্রায় 1 কোটির মতো লোকজন প্রতিনিয়তই 16-17 বছর বয়স থেকে কর্মমুখী হচ্ছে এবং কর্মের জন্য উপযোগী হচ্ছে এবং 25 বছরের মধ্যে সবাই প্রায় স্কুল, ইউনিভার্সিটি পড়াশোনা করে কর্মসংস্থানের জন্য উপযোগী হয়ে উঠছে। এই পরিস্থিতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা কঠিন ব্যাপার হয়ে গেছে এবং সকলের জন্য কর্ম নিশ্চিত করা অত্যন্ত কঠিন ব্যাপার। যার ফলে দেখা যাচ্ছে এমন পিএইচডি করে লোকজন ইউরোপ আমেরিকায় গাড়ি চালাচ্ছে বা সে মাল সাপ্লাই দিচ্ছে, ওয়েদার হিসেবে অনেক সময় রেস্টুরেন্টে কাজ করতেছে। যদিও ইসলাম এবং স্বাভাবিকভাবেই কাজের কোনো ছোটো বড় বলে কিছু নেই,
কিন্তু বাস্তবতা হলো কেমিস্ট্রি বা ফিজিক্সের পিএইচডি করে মূলত তিনি ওই খাতে চাকরি করবেন বা কর্ম করবেন, এটির জন্য মূলত প্রশিক্ষণ নিয়েছেন। দীর্ঘ 15-20 বছর পড়াশোনা করেছেন, 25 বছর। এবং রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে প্রশিক্ষণ নেওয়ার জন্য হয়তো তার 2 বছর হলে চলতো। সেক্ষেত্রে পিএইচডি তিনি সেজন্য রেস্টুরেন্টে কাজ করার জন্য বা গাড়ি চালানোর জন্য করে নাই। এটি বাস্তবতা, অর্থাৎ এটি একটি সমস্যা, এটি বাস্তব সত্য। অর্থাৎ কর্মসংস্থানে খুবই সমস্যা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ইসলাম যেটি দিয়েছে মূলত গোটা পৃথিবী এখন মুসলিম এবং অমুসলিম আনুষ্ঠানিকভাবে দুটি দলে বিভক্ত। কিন্তু শাসনতান্ত্রিক ব্যবস্থাপনায় দেখা যাচ্ছে অর্থ ব্যবস্থাপনা উৎপাদন করবে, বন্টন করবে, এটি হলো ইসলামের নীতি। এবং এক্ষেত্রে মূলত সুদকে বড় আকারে নিষিদ্ধ হয়েছে ইসলামে। আর সেক্ষেত্রে উৎপাদন করবে, কর্মসংস্থান করবে, ব্যবসা বাণিজ্য করবে এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে, ব্যবসা বাণিজ্য হবে, কলকারখানা হবে, কলকারখানা বাণিজ্যের প্রতিষ্ঠান হবে। এইসব বিষয়ে কোনো আপত্তি নেই, ইসলামে উন্নত আপত্তি নেই। এবং এইসব মানুষের প্রয়োজনে সৃষ্টি করতে হবে, এই বিষয়ে ইসলাম নির্ধারণ করে দিয়েছে। তবে ইসলাম স্পষ্ট ভাষায় কিছু বিষয় নির্ধারণ করে দিয়েছেন, মৌলিক বিষয়, সেখানে আমরা মূলত যাচ্ছি না বা আমরা আলোচনা করি না সাধারণত। যেহেতু মূলত ইসলামটুকু বর্তমানে আমাদের মুসলিম 200 কোটি পৃথিবীতে প্রকাশ্যে পরিচয় বিদ্যমান, বাকিগুলো অমুসলিম নামে চলতেছে, জনসংখ্যা প্রায় 600 কোটি। সেক্ষেত্রে মূলত ধর্মগুরুগণ ইসলামের বিষয়গুলো আলোচনা করে থাকেন। সেক্ষেত্রে মূলত তারা আধ্যাত্মিক আবাদতগুলো নিয়ে বেশি আলোচনা করেন সমাজে। আর বাকি মানুষজন আমরা মূলত এক প্রকার যে শিক্ষা ব্যবস্থাপনায় পড়াশোনা করে অভ্যস্ত, সেখানে আমরা মূলত ইসলাম শব্দটি মূলত এইভাবে আমরা আলোচনা করি না বা আনুষ্ঠানিকভাবে আনি না। সেটি মূলত আমরা সেকুলার শব্দেই চালিয়ে যাচ্ছি। এই জন্য অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থাপনা, সায়েন্স, টেকনোলজি, রাজনীতি, আইনকানুন সবই আমরা মূলত যুগোপযোগী শব্দে আমরা চালিয়ে যাচ্ছি, যার ফলে আমরা কখনো ইসলামের বিষয়গুলো সরাসরি আলোচনা করি না। যার ফলে অর্থনীতিবিদগণ মূলত অর্থনৈতিক ভাষাতে কথা বলে থাকেন, এই ভাষাতে অভ্যস্ত। সাধারণত ইসলামিক শব্দ বা ইসলামিক তত্ত্ব আনুষ্ঠানিকভাবে সামঞ্জস্যতা ইত্যাদি নিয়ে কখনো বড় আকারে আলোচনা করেন না। তবে এখানে দু একটি বিষয় এখন বলবো আমি। সেক্ষেত্রে হলো ইসলামের যে অর্থব্যবস্থাটি দিয়েছে, এটি মূলত মুসলিম এবং অমুসলিম উভয় গ্রহণ করেছে, উভয় উৎপাদন করছে এবং সমাজে বন্টন করার চেষ্টা করতেছে না ইনসাফের সাথে, এবং জাকাত এবং ট্যাক্স এই দুটো আদায় করতেছে। এবং ইসলাম যে বিষয়টি দিয়েছে যে একদল লোক কাজ করবে, আরেকদল লোক কাজ না পায়, বেকার থাকে, সেক্ষেত্রে সে রাষ্ট্রীয় ট্যাক্স, রাষ্ট্র তাকে ভাতা প্রদান করবে, বা মানুষ ধনী লোক তাকে দান করবে, জাকাত দিবে, এইভাবে সে চলবে। কাজ পাওয়ার সাথে সাথে তার এইসব জাকাত ট্যাক্স সে নিবে, জাকাত বা দান। এখন ইসলামের যে অর্থব্যবস্থা, এটি মূলত গোটা মুসলিম এবং অমুসলিম উভয়ই শাসন 200টি দেশেই, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে বেকার ভাতা, বয়স্ক ভাতা, মাতৃ ভাতা, নারী ভাতা, নানান ভাতা দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে এবং কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি থাকলে পাশাপাশি ট্যাক্স নেওয়া হচ্ছে, এইসব দিয়ে উদ্যোক্তা সৃষ্টি করা হচ্ছে, কর্মসংস্থান করা হচ্ছে, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, কলকারখানা হচ্ছে, মানুষের চাকরি বাকরি হচ্ছে। এইসবভাবেই সমাজ ব্যবস্থা বিস্তৃত হয়েছে। এখন এটি জনসংখ্যা বৃদ্ধির ফলে, কর্মসংস্থান ব্যাপক বৃদ্ধির ফলে এখন গোটা পৃথিবী প্রায় জায়গা নেই বললেই চলে। এমনকি গোটা পৃথিবী 25% গাছপালা থাকতে হবে, সেটিও রাখা যাচ্ছে না। কর্মসংস্থান, কলকারখানা করতে গিয়ে সবই ধ্বংস করতে হচ্ছে। এই পরিস্থিতিতে জলবায়ু, ক্লাইমেট ব্যাপক প্রভাব দেখা দিচ্ছে। বিশ্ব প্রায় এখন ক্লাইমেটের পরিবেশ, গ্রিন হাউস সহ নানান সবুজায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি বাসাবাড়ি ছাদেও গাছ লাগাতে বাধ্য হচ্ছে, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। ইত্যাদি বিষয়ে আমি আমার বইয়ে বিস্তারিত আলোচনা করছি। যাই হোক, এই পরিস্থিতিতে এখন মানুষকে উন্নতি করার প্রচেষ্টা করা বিকল্প রাস্তা নেই। আর সেক্ষেত্রে এই অর্থ ব্যবস্থাপনাটি এবং কর্মসংস্থান ব্যবস্থাপনাটি বড় সমস্যা, 1 নম্বর সমস্যা। এখন এই শাসনতান্ত্রিক ব্যবস্থাপনাটি, বিশেষ করে রাজনীতিক, এই প্রাতিষ্ঠানিক রাজনীতিক, দলীয় শাসন, রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে বা রাজনৈতিক পরিবারগুলোর মাধ্যমে, রাজনৈতিক ব্যক্তিগতের মাধ্যমে একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা এবং সংবিধান গোটা পৃথিবীতে গড়ে উঠেছে। এই বিষয়ে সমস্যা নেই এবং এটি ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেই বিষয়ে আলোচনা করেছি। পাশাপাশি এখন অর্থ ব্যবস্থার ক্ষেত্রে যে সমস্যাটি দাঁড়িয়েছে, যে এই
ব্যবসা বাণিজ্য এবং মূলত উৎপাদন করতে হবে। এখন 900 কোটি মানুষের জন্য কী কী প্রয়োজন, জীবনাচারের স্ট্যান্ডার্ডটি কতটুকু মানদণ্ডে সেট করা হবে এবং কী পরিমাণ পণ্য প্রয়োজন, কী পরিমাণ সেবা খাত প্রয়োজন, সেবা খাতের মানদণ্ড প্রয়োজন, কতটুকু স্কোর অর্জন করতে হবে ইত্যাদি মাথায় রেখে ওইভাবেই জনবল নিয়োগ দিতে হবে এবং ওই পরিমাণ কলকারখানা তৈরি করতে হবে এবং রাখতে হবে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান রাখতে হবে। তবেই এটি ম্যানেজমেন্টই সুন্দর হবে। তখন এটি এই মদের মতো মদ উৎপাদন অনুষ্ঠান বন্ধ করে দেওয়া যাবে, এমনকি এই কেমিক্যাল খাতে ভেজাল কেমিক্যালটি উৎপাদন বন্ধ করে দেওয়া যাবে। অন্যথায় এখন এই বর্তমান অবস্থা এটি বন্ধ করা যাচ্ছে, করা আইন কারণ এসব করা যাচ্ছে, অর্থাৎ এটি বন্ধ করে দেওয়ার ব্যবস্থাপনাটি তখন করা যাবে, কিন্তু এখন করা যাচ্ছে না। এটি করতে চাইলে মানুষকে এই ব্যবস্থায় আসতে হবে যে 900 কোটি মানুষের জন্য কী কী প্রয়োজন তাকে সেটি সেট করে গোটা পৃথিবীর 900 কোটি মানুষকে মূলত একটি বিশ্ব সমাজ, একটি রাষ্ট্রের মোটামুটি একটি বাজেটের আওতায় এনে, একটি ম্যানিফেস্টোর আওতায় এনে, একটি জিডিপির আওতায় এনে তার বাজেট বন্টন করতে হবে এবং তার লক্ষ্যকে মাথায় রেখে উৎপাদন ব্যবস্থাপনা সাজাতে হবে যে কী পরিমাণ মানুষের খাদ্য দরকার, তাহলে কৃষিতে কী পরিমাণ লোক কাজ করবে, কী পরিমাণ উৎপন্ন করা হবে, তারপর সেটি বন্টন করা হবে। এখন বন্টনের ক্ষেত্রে এটি সমান ভাগও হতে পারে, কম বেশি হতে পারে, এই বিষয়ে ইসলামের না করতেন। আর মানুষের এই বিশেষ করে যৌথভাবে উৎপন্ন করবে এবং যৌথভাবে এটি বন্টনে ভাগ পাবে গোটা পৃথিবীর মানুষই। এইটি ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে মানুষের যে আশ্রম মাতলুকাত, মানবিক বৈশিষ্ট্য বা মানুষের নৈতিক বৈশিষ্ট্য গুণাবলী, এটি উন্নতি ঘটাতে হবে। এটির জন্য প্রয়োজন হবে আধ্যাত্মিক আবদত। তার জন্য মানুষের ঐক্য তখনই মানুষের ঐক্য প্রতিষ্ঠিত হবে এবং ঐক্য দরকার, ঐক্য তৈরি হবে। আর সেটি বাস্তবায়ন করতে চাইলে মানুষকে আধ্যাত্মিক আবদতেও ঐক্য পোষণ করতে হবে, উন্নতি করতে হবে, ঐক্য বসতে হবে, কাছাকাছি আসতে হবে। এখন গোটা পৃথিবীর অর্থব্যবস্থার মতো ধর্মের দিকে দেখা যাচ্ছে প্রায় 60-70% খ্রিস্টানিটি, এই 100% ধন সম্পদের মতো মালিকানা। মুসলমানের কাছে 5% সম্পদ আছে মূলত বিশ্ব সম্পদে, বাকি কিছু বৌদ্ধদের কাছে আছে 20% এবং হিন্দুদের কাছে 7%, বাকি এই মিলে অন্যান্য ধর্মের ক্ষেত্রে মধ্যে কিছু 2% বিদ্যমান। এইভাবেই মূলত সম্পদ বিস্তৃত, অর্থাৎ ইউরোপ আমেরিকার কাছেই প্রায় ধন সম্পদের গোটা বিশ্বের প্রায় 50%-এর বেশি বিদ্যমান। এখন এই গোটা পৃথিবী মূলত স্বাধীন রাষ্ট্র, 193টি স্বাধীন জাতিসংঘের রাষ্ট্র স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে এবং প্রত্যেকের আলাদা আলাদা বাজেট, আলাদা জিডিপি, আলাদা ম্যানিফেস্টো, ধনী গরিবের বৈষম্যের উপর আকার ধারণ করছে। এটি কোনো অবস্থায় ঠিক করা যাচ্ছে না এবং এটি মারাত্মক আকার ধারণ করছে। আবার সকলেই সমান সক্ষমতা অর্জন করতে পারবে না, সবার পক্ষে বিল গেটস হওয়া, এলন মাস্ক হওয়া সম্ভব নয়, মুকেশ আম্বানি হওয়া সম্ভব নয় বা জ্যাক মা হওয়া সম্ভব নয়। এবং তাদেরকে ইসলাম যে দায়িত্ব দিয়েছে, নির্দেশ দিয়েছে, সেটি হলো তাদেরকে সম্পদ অবশ্যই উৎপন্ন করতে হবে এবং সম্পদের মালিকানাও নিতে পারবে, অর্জন করতে পারবে, প্রকাশ্য দাবি করতে পারবে, সবকিছু ঠিক আছে। এবং তাদেরকে ট্যাক্স দিতে হবে বাকি মানুষের উন্নয়নের জন্য, জীবনাচারের জন্য। পাশাপাশি তা দিয়ে মানুষের জীবনাচারের ঘাটতি থাকলে তাদেরকে জাকাত অথবা দানও করতে হবে, স্বেচ্ছায় সকল নিতে হবে। এই সব দায়িত্ব তাদের কাছে করেছে। ইত্যাদি বিষয়গুলোতে তাদের জ্ঞান অর্জনের জন্য ধর্মতত্ত্বের উন্নয়ন ঘটাতে হবে। ধর্মের উন্নয়ন ছাড়া তারা কোনো অবস্থাতে এইসব জ্ঞান পাবে না এবং তারা এইসব মানবিক গুণাবলী তাদের বৃদ্ধি পাবে না, শিখতে পাবে। তো আমি আমার বইয়ে মূলত তারই লক্ষ্যে, এসব সমস্যার সমাধানের লক্ষ্যে মূলত মানুষ যৌথভাবে উৎপন্ন করবে এবং এর বন্টনের সুবিধা পাবে এবং আধ্যাত্মিক আবাদত চর্চা করবে এবং সুখে শান্তি থাকবে। এইটাই হলো ইসলামের শাসন ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, আধ্যাত্মিক ব্যবস্থা মৌলিক লক্ষ্য এবং চূড়ান্ত লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছার নির্দেশ মূলত নবী মুহাম্মদ দিয়েছেন এবং সেটি মূলত আল্লাহ তাআলা দিয়েছেন এবং এটির জন্য 1400 বছর বা 1500 বছর এরকম লম্বা সময় অপেক্ষা করতে আল্লাহ তাআলা বলেন। যত তাড়াতাড়ি সম্ভব এটি বাস্তবায়নে নির্দেশ দেওয়া হয়েছিল। 610 খ্রিস্টাব্দ ইসলাম আসছে, 1400 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মানব জাতি এখন এটি বাস্তবায়ন করতে পারতেছি না। ধন সম্পদের যে 10,000 কোটি টাকা ভারত পাকিস্তানের অস্ত্রের মাধ্যমে অপচয় হয়েছে, অপচয়কারীকে আল্লাহ তাআলা শয়তানের ভাই বলেছে। ওটা মানব জাতি এক প্রকার আমরা এমনই হয়ে গেছে, কারণ আমাদের জ্ঞানের দুর্বলতার কারণে স্বেচ্ছায় আমার ইচ্ছে বাধ্য হয়ে আমাদের এখানে জীবন জীবিকা চালানোর জন্য বিকল্প ব্যবস্থা করতে পারতেছি না, বিকল্প
একটি পবিত্র বা সুষম সুন্দর উন্নত শান্তিপূর্ণ অর্থব্যবস্থা সমাজ ব্যবস্থাপনা আমরা কর্মসংস্থান ব্যবস্থাপনা গোটা পৃথিবীতেই বাস্তবায়ন করতে পারতেছি না, এখনও বুঝতে পারি নাই। যার ঘাটতি রয়েছে এবং কিন্তু আমাদের বুঝতে হবে, মুসলিম এবং মুসলিমদের পিছনে উভয়কে বুঝতে হবে। এই ব্যাপারে কোরআনের স্পষ্ট নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ। উভয়ের সৃষ্টিকর্তা একজন, মহান আল্লাহ তাআলা। তার বহুত নাম রয়েছে, বিভিন্ন মানুষ ডাকে, কিন্তু সকলেই সৃষ্টিকর্তা বিশ্বাসী এবং পৃথিবীর মালিক, আমাদের মালিক, মানুষের মালিক, সৃষ্টিকর্তা, এই বিষয়ে সবাই বিশ্বাস করে। ওটা মানব। অর্থাৎ এখন তারই লক্ষ্যে আধ্যাত্মিক আবাদতে সংস্কার দিয়েছে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় গোটা মানবকে নির্দেশ দিয়েছেন যে সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মত যে নির্দেশ দিয়েছেন কোরআন সুন্নাহ এবং নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, হালাল হারাম, এইসব আধ্যাত্মিক আবাদতগুলো যেন গ্রহণ করে সবাই মুসলিম হয়ে যায়। কিন্তু যাদের অন্তর এখনও কাজ করতেছে না বা গ্রহণ করতে পারতেছে না স্বেচ্ছায় ইচ্ছায়, কারণ শয়তান লাগানো আছে, আল্লাহ তাআলা ভাবি আল্লাহ অনুমোদন দিয়েছেন মানুষকে নানাভাবে সে পরিচিত করেন, এসব থেকে দূরে রাখে, মানুষের অন্তরকে কুমন্ত্রণা দেয়, প্ররোচনা দেয়, এর মাধ্যমে সে মানুষকে পবিত্র হওয়ার পথে বাধা সৃষ্টি করে। এখন যারা পরিপূর্ণ ইমান বিশ্বাসী হয়ে প্রকাশ্যে মুসলিম এই পরিপূর্ণ ধারণ করতে পারতেছে না, তাদের ক্ষেত্রে মূলত আমি মুসলিম হিসেবে 200 কোটি মানুষ আছে, তাদেরকে মুসলিম হিসেবে এই কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দিয়েছি এবং আমাদের ধর্মগুরু বা মুসলিম হিসেবে তাদেরকে আমাদের মুসলিমদের পরিচালনা করে যাচ্ছে এবং সেটি আমরা পরিচালিত হচ্ছি। পাশাপাশি আমাদেরকে গোটা মুসলিমকে ধর্মগুরু এবং সাধারণ মুসলিম সকলকে আল্লাহ তাআলা নাইব রাসূল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল আম্বিয়া এবং এটি এক অক্ষর বা একটি গান থাকলেও মুসলিমকে সেটি প্রচার করতে নির্দেশ দিয়েছেন। এবং যাদের ধর্ম বিষয়ের ব্যাপার গভীর জ্ঞান আছে তারা তো আনুষ্ঠানিকভাবে নাইব রাসূল আম্বিয়া হবেন এবং মৌলবী সমাজ, আমাদের আলেম সমাজ, তারা ধর্মগুরু হিসেবে সমাজে ধর্ম প্রচার করে যাচ্ছেন আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করে শিক্ষা দীক্ষা নিয়ে। কিন্তু সাধারণ মানুষও আমাদের সকলকেই রাজা অবস্থান থেকে যতটুকু জ্ঞান আছে মুসলমান এবং মুসলমান উভয়কে ধর্মতত্ত্ব এবং শাসনতন্ত্র ইত্যাদি সকল বিষয়ে জ্ঞান প্রদান করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। তারই আলোকে শাসন ব্যবস্থাপনার দিকে আমি মূলত মুসলমান ধর্মগ্রন্থ পরিচালনা করছে সেটি সঠিক আছে, তবে মূলত আমরা মুসলিমগণ শিয়া এবং সুন্নি মুসলিম আমি এবং আমাদের ধর্মগ্রন্থগণ পরিচালনা করা হচ্ছে এবং আমাদের ধর্মে প্রায় শিয়া, সুন্নি, হানাফি, শাফি, মালিকি প্রায় এরকম ব্যক্তিগত পীর বা শিক্ষক ইমাম সৃষ্টি প্রায় 10,000, প্রায় 2-2.5 লক্ষ উপরে এরকম তরিকা বা মত রয়েছে এবং মাযহাব রয়েছে 4টি বরাবরে। এবং মূলত শিয়া সুন্নি হিসেবে প্রধান পীরের বিভক্ত মূলত সৌদি আরবি সালাফি মুসলিম তারা এই নেতৃত্ব দিচ্ছেন, পরিচালনা করে যাচ্ছেন। পাশাপাশি পোপ এবং মূলত খ্রিস্টানিটি ইউরোপ আমেরিকা গোটা মুসলিম সমাজকে পরিচালনা করে যাচ্ছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি তাদেরকে এবং 10,000 প্রায় মুসলিম 1,000 ধর্ম রয়েছে প্রায়, সেগুলো পরিচালনা করে যাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। এখন মূলত আমি কোরআন সুন্নাহ অনুযায়ী ধর্মতত্ত্ব যে বিষয়টি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেটি মূলত প্রশিক্ষণ দিচ্ছে মুসলিম ধর্মগুরুগণ প্রশিক্ষণ দিচ্ছে, সে তার সঙ্গে একমত এবং আমিও সেখান থেকে প্রশিক্ষণ নিয়েছি। কিন্তু মুসলিমদের আমি মূলত কোরআন সুন্নাহ এবং তাওরাত ইনজিল কনসিস্টেন্সি প্র্যাকটিসের দিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানিয়েছেন এবং তারই আলোকে নবী আহ্বানে অন্যান্য নবীর অনুসারীগণ, বিশেষ করে মুসলিমগণ সকল তাদের কিতাব এবং মাযহাব এবং দল মত প্রায় 4,000 ধর্ম ইত্যাদি তারা সাজিয়ে নিয়েছেন। সেই আলোকে তারা এই পর্যন্ত প্রায় ষোড়শ বেনেডিক্ট মত পোপ 1522 খ্রিস্টাব্দে মুসলিম এবং মুসলিম যৌথ আলোচনায় একমত পোষণ করেছেন যে হ্যাঁ, কোরআন সুন্নাহ এটি চূড়ান্ত আমাদের জন্য এসেছে, গোটা পৃথিবীর জন্য, মানব জাতির জন্য আমাদের গ্রহণ করতে হবে। তবে সামাজিক আর্থিক এসব উন্নয়ন সাপেক্ষে আমরা এটা ভবিষ্যতে গ্রহণ করব। আপাতত আমরা কোরআন সুন্নাহ তাওরাত ইনজিল এই কনসিস্টেন্সি প্র্যাকটিসের আওতায় আমরা যতদূর সম্ভব উন্নতি করতে থাকবো। তারই আলোকে মূলত খ্রিস্টানিটি মূলত ইসলাম অনুসারী হিসেবে তারা বাইবেল এবং তাওরাত ইনজিলের অনুসারী হিসেবে তারা মূলত কোরআন সুন্নাহকে যতদূর সম্ভব সংস্কার করছে, যেহেতু কোরআন সুন্নাহর বাহিরে কিতাবগুলো কিছু বিকৃত হয়ে গেছে, অনেকগুলো হারিয়ে গেছে। যদি কোরআন সুন্নাহ থেকে অনেক কিছু উদ্ধার করা সম্ভব, যতদূর সম্ভব মূলত একটু ভুল ত্রুটি হলেও তারা মূলত যতদূর সম্ভব চর্চা করে যাচ্ছে, সেগুলো মূলত গভীরে পরীক্ষা নিরীক্ষা করেছে। মূলত তারা প্রায় কোরআন সুন্নাহ
ইসলামের আবাদত অতীতের মুসলিম বলা হয়ে থাকে। যা আমাদের মূলত যারা কোরআন সুন্নাহ চর্চা করে তাদেরকে মুসলিম বলা হয়ে থাকে। কিন্তু আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যারা চর্চা করতেছে অতীতের কিতাব অনুযায়ী 103টি কিতাব, তারাও মূলত অতীতের মুসলিম, অর্থাৎ তারা মতো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বাহাই বা শিখ, নানান ধর্মের নানান এই শিয়া, সুন্নি, হানাফি, শাফি এই সকল মূলত মানব সৃষ্ট নামে বর্তমানে তারা পরিচিত, যদিও তারা অতীতের মুসলিম। তো হ্যাঁ, অতীতের মুসলিম হিসেবে তারা পরিপূর্ণ অতীতের মুসলিম বিধিবিধান চর্চা করার সুযোগ পাচ্ছে না, সেটা হারিয়ে গেছে অনেক কিছু, লিখিত হয়ে গেছে অনেক কিছু। কিন্তু যতটুকু সম্ভব তারা বর্তমানে কোরআন সুন্নাহ তাওরাতের যে কনসিস্টেন্সি, এর আওতায় প্রায় মুসলিম কোরআন সুন্নাহ ইবাদতের 40-50% তারা বা 60-70% অর্জন করতে সক্ষম হয়েছে, বিশেষ করে ইউরোপ আমেরিকা, বিশেষ করে তাদের উন্নত সভ্যতা, শিক্ষা দীক্ষা, সমাজ ব্যবস্থা উন্নত। সেখানে দেখা যাচ্ছে আমেরিকায় খ্রিস্টান, মূলত ইহুদি খ্রিস্টান মসজিদে নামাজ পড়তেছে মুসলমানদের ইমামদের পেছনে, এবং তারা তাদের নামাজ রোজা করে যাচ্ছে। ইউরোপের একই অবস্থা, নামাজ রোজা করে যাচ্ছে। ভবিষ্যতে তারা মুসলিম হবে, পরিপূর্ণ নামাজ রোজা করে চর্চা করবে, অনবরত পৃথিবীতে বাসে নামাজি করবে, এইভাবে তারা দাবি করতেছে এবং বলতেছেন। আপাতত তারা সমাজ ব্যবস্থা উন্নত না হওয়ায় অল্প আপাতত অর্থাৎ প্রচার পদ্ধতি, এই স্বল্প আপাততকে তারা প্রাধান্য দিয়ে চর্চা করে যাচ্ছে। অর্থাৎ খ্রিস্টানিটি মূলত আমেরিকান খ্রিস্টান, ক্যাথলিক, প্রটেস্টান, অর্থোডক্স সকল খ্রিস্টানই প্রায় নামাজ রোজা, হত্যা, কোরবানি, হালাল হারাম এগুলো আংশিকভাবে মেনে চলতেছে। অর্থাৎ এগুলো তারা মূলত প্রায় 60-70 বা 50% অর্জন করতে সক্ষম হয়েছে। কিন্তু ইতিমধ্যেই তারা প্রায় কোরআন সুন্নাহ এই মানদণ্ডে পরিপূর্ণ মুসলিম হিসেবে চিন্তা করলে প্রায় তারা কোরআন সুন্নাহ অবশ্যই চূড়ান্ত মানদণ্ড এবং পরিপূর্ণ মুসলিম মানদণ্ড, অর্থাৎ এই মানদণ্ডটাকে প্রাধান্য দিয়ে বিবেচনায় নিলে তারা প্রায় মুসলিমদের অত্যন্ত কাছাকাছি এসে পৌঁছেছে। অর্থাৎ তারা অর্ধেক মুসলিম হয়ে গেছে। সেক্ষেত্রে তারা অতীতের মুসলিম নয়, বর্তমান মুসলিমেরই প্রায় অর্ধেক মুসলিম হয়ে গেছে। অর্থাৎ শাসন ব্যবস্থা, অর্থ ব্যবস্থা মূলত তারা মুসলিম বিষয়ে অলরেডি মেনে নিয়েছে এবং চর্চা করতেছে। কিন্তু উভয় মুসলিম এবং অমুসলিম উভয়ই শাসন ব্যবস্থা এবং অর্থ ব্যবস্থায় এক হতে পারলে কোনো অবস্থাতেই এই জনসংখ্যা বৃদ্ধির ফলে চূড়ান্ত লক্ষ্যে আমরা বুঝতে পারতেছি না, যেটি হলো যৌথভাবে উৎপন্ন করা, কী পরিমাণ উৎপন্ন করা প্রয়োজন আমাদের জনসংখ্যার তুলনায়, এবং এটি কম এবং বাড়িয়ে বা সমানভাবেই হোক মানবিক বৃদ্ধির সাপেক্ষে আমরা গোটা মানুষের মধ্যে এটি বন্টন করে দিতে পারতেছি এবং মানুষের আধ্যাত্মিক আবদ্ধ প্রশিক্ষণ দিতে পারতেছি, চর্চা করতে পারতেছি। পাশাপাশি আমরা সকলেই সুখে শান্তিতে আনন্দের সাথে এটি বসবাস করতে পারতেছি। এটাই হলো মূলত ইসলামের চূড়ান্ত মূলনীতি, চূড়ান্ত লক্ষ্য। এটি বাস্তবে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন, তিনি প্রশিক্ষণ দিয়েছেন এবং তার প্রশিক্ষণের দায়িত্বভার গোটা মুসলিমের উপর হস্তান্তর করেছেন এবং অমুসলিমদের মধ্যে যারা জ্ঞানী দক্ষ তাদের উপর হস্তান্তর করেছে। পবিত্র গ্রন্থে স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছে, সেগুলো বিস্তারিত আমাদের আলোচনা করেছে। এখন এই পরিস্থিতিতে মুসলিম এবং অমুসলিম উভয়ই যৌথ নেতৃত্ব দিচ্ছে সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক, এমনকি আধ্যাত্মিক অবস্থা। কিন্তু কোনো অবস্থাতে এই চূড়ান্ত লক্ষ্যে এখন পৌঁছা যাচ্ছে না, শান্তি শৃঙ্খলা বাস্তবায়ন করা যাচ্ছে না। 1400 বছর হয়ে গেছে, তারপর শান্তি বাস্তবায়ন করতে পারতেছি না, কারণ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তার মাধ্যমে চ্যালেঞ্জ অনেক বেড়েছে এবং বিশ্ব সমাজ ব্যবস্থা এখনও জাতিসংঘের মাধ্যমে ঐক্যবদ্ধ করতে পারিনি। কিছুটা ঐক্যবদ্ধ হয়েছে, অত্যন্ত দুর্বল। অর্থ ব্যবস্থা, জিডিপি, সামাজিক ব্যবস্থা, কমন ম্যানিফেস্টো, কমন বাজেট, এটা একটি কমন রাষ্ট্র, কমন সমাজ ব্যবস্থাপনা, একক রাষ্ট্র, একক সমাজ, একক বিশ্ব সমাজ, এটি এখন বাস্তবায়ন করা যায় না। যদি গ্লোবালাইজেশন হয়েছে ইন্টারনেট এবং সায়েন্স টেকনোলজির মাধ্যমে, এমনকি দেখা যাচ্ছে মানুষ ইউরোপ আমেরিকায় বসে কাজ করতেছে, বাংলাদেশে বসে ইউরোপ আমেরিকা ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি থেকে আয় রোজগার করতেছে। অর্থাৎ বিশ্ব অর্থ ব্যবস্থাপনা, এমনকি শেয়ার বাজার ইত্যাদি ব্যবস্থাপনার মাধ্যমে একটি অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে ঢুকেছে এবং নাগরিকগণ মাইগ্রেন্ট হিসেবে দেশে যাচ্ছে, কর্মসংস্থান নিচ্ছে। এভাবে প্রায় গোটা পৃথিবী একক রাষ্ট্র এবং একটি একক সমাজ ব্যবস্থার দিকে প্রায় কাছাকাছি এসেছে, প্রায় 60-70% হয়ে গেছে। এখন বাকিটুকু অর্জন করতে হবে, অর্থাৎ একটি জাতিসংঘ যেটি দিয়েছে এটিকে নিরাপত্তা, আর্থিক, সামাজিক, ধর্মীয় ইত্যাদি বিষয়গুলো জাতিসংঘ চারটি তার উন্নতির মাধ্যমে একটি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কমন ইউনিটি ঐক্য দিয়েছে। অর্থাৎ এটি বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য। বিশ্বযুদ্ধ মাধ্যমে এটি বলা পরিষ্কারভাবেই মূলনীতিতে স্পষ্টভাবে এসেছে, আর কোনো যুদ্ধ নয়, গোটা পৃথিবী কোনো নিরাপত্তা নয়, সকলেই নিরাপদ। জাতিসংঘের
সদস্য রাষ্ট্র এবং বাহিরের প্রায় গোটা মানব জাতি 200টি রাষ্ট্রই শতভাগ নাগরিক সমান নিরাপদ, কোনো যুদ্ধ বা কোনো কিছু প্রয়োজন নেই, কোনো অস্ত্র উৎপাদনের প্রয়োজন নেই, অস্ত্র ব্যবসার উপরে অস্ত্র ব্যবসারও প্রয়োজন নেই, কর্মসংস্থান হবে এখানে শান্তিপূর্ণভাবে। অস্ত্র কোম্পানি দেখা যাচ্ছে ভবিষ্যতে খাদ্য তৈরি করবে, কৃষিকাজ করবে, ওষুধ তৈরি করবে, হাসপাতাল ব্যবস্থাপনা সেবা খাত তৈরি করবে ইত্যাদি কাজকর্মে যুক্ত হবে। অর্থাৎ তারই লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অর্থাৎ গোটা মানব জাতি মূলত কমন উৎপাদন এবং কমন বন্টন ব্যবস্থাপনার মাধ্যমে একটি একক বাজেট এবং একক জিডিপি মাধ্যমে একক রাষ্ট্রের নাগরিক হিসাবে বসবাস করবে, এমনকি এর মধ্যে ব্যবসা বাণিজ্য করতে পারবে, সকল কিছু কর্মসংস্থান করবে। তারই লক্ষ্যে মূলত আমি অর্থ ব্যবস্থাপনা দিয়েছি, শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা আলোচনা করেছি। এমনকি সায়েন্স টেকনোলজি ব্যাপক প্রসার বৃদ্ধি করতে হবে, এটিরও অনেক উন্নতি করতে হবে, সেটিও আমি দিয়েছি। মানুষের জীবন চালাতে উন্নত হবে, সহজ হবে, যেটি মূলত অনেক সহজ হয়েছে, আরও সহজ। এখন এইসব বিষয়ের জন্য মূলত আমি শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা মূলত আধ্যাত্মিক ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত এবং যুক্ত এসব আলোচনা করেছি। বিশেষ করে মূলত আরব রাষ্ট্রগুলো, সৌদি আরব এবং চীন বা ইউরোপ আমেরিকার সংবিধান এবং আমেরিকার সংবিধান, ভারতবর্ষের মুসলমান তাদের সংবিধান ভিন্ন, যার ফলে মাজার সৃষ্টি হয়েছে বহু, এবং এমনকি খ্রিস্টানিটি 45,000 খ্রিস্টান দল মাজার সৃষ্টি হয়েছে। এমনকি ইউরোপের কথা চিন্তা করলে দেখা যাচ্ছে ইউরোপ সংবিধান মূলত ইউরোপের সাংবিধানিক রাজতন্ত্র এবং গণতন্ত্র বিদ্যমান, এবং রাজা বা মোনাস সাংবিধানিকভাবে তিনি মানুষ দায়িত্ব পালন করেন, ধর্মতত্ত্ব এবং শাসনতন্ত্র হয়ে তত্ত্বাবধান করে এবং সামাজিক নীতি রক্ষা করেন, তারা দায়িত্বপ্রাপ্ত হন। এবং সেখানে মোনার্সের প্রথম সন্তান, সে স্টেট হিসেবে, সে প্রিন্স হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে, বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে, তারপর এক সময় সেও মোনার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করে। আমেরিকার সংবিধান ভিন্ন। আমেরিকার সংবিধানে সেখানে রিপাবলিক এবং প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী উভয়ই নির্বাচিত হচ্ছে প্রেসিডেন্ট দলে, এবং রাষ্ট্রে নির্বাচিত হচ্ছে সরাসরি ভোটে। সেটি খ্রিস্টান ধর্মের বিশ্বাসের অংশ। এবং ইউরোপের এবং ব্রিটিশ সংবিধান এবং ইউরোপের অন্যান্য কিছু সাংবিধানিক রাজতন্ত্র এবং গণতন্ত্র, এটিও ধর্মতত্ত্বের দিক থেকে সঠিক এবং ধর্মব্যাখ্যাও সঠিক। আমেরিকারটিও সঠিক। অর্থাৎ আমেরিকার একটি খ্রিস্টান মাজার, ইউরোপেরই একটি খ্রিস্টান মাজার। অর্থাৎ ব্রিটেন এবং আমেরিকার চিন্তা করে ব্রিটেনের একটি মাজার, আমেরিকাতেও একটি মাজার, উভয় খ্রিস্টান। ঠিক একই অবস্থা সৌদি আরবে সরাসরি ভোটের নির্বাচন নেই। এটি পরিবারের মধ্য থেকে, ভাইদের মধ্য থেকে বা ছেলেদের মধ্য থেকে অল্প 17 বছর 20 বছর পর্যন্ত 30 বছর করে খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। সেভাবেই তারা মূলত খেলাফত পরিচালনা করে যাচ্ছে, এবং ধর্মীয় বিশ্বাসের তারা সুন্নি, এবং তারা মূলত এই খেলাফত পরিচালনা করে শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা দ্বারা মূলত খেলাফত এভাবে বলা হয়েছে। তারা একটি গোত্র বা একটি দল, কিন্তু তারা সুন্নি মুসলিম। ভারত, পাকিস্তান, বাংলাদেশের এসব মুসলমান, তারাও সুন্নি মুসলিম, কিন্তু তারা এখানকার সংবিধান মেনে চলেন। এখানকার তাদের বিশ্বাস হলো তারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ভোটে নির্বাচিত করেন, এবং তারা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে, এবং তাদের আলিমগণ এভাবেই রাজতন্ত্রকে তারা হারাম বলে থাকেন। এমনকি সৌদি আরবের আলিমগণ রাজতন্ত্র হারাম বলে থাকেন। অর্থাৎ আরব দেশের রাজতন্ত্র এবং ইউরোপের রাজতন্ত্র দুটি ভিন্ন পদ্ধতি এবং দুটি ভিন্ন মাজার। ঠিক একই অবস্থা আমেরিকা গণতন্ত্র একটি ভিন্ন মাজার, এবং ভারত, বাংলাদেশ, পাকিস্তান এসবের মুসলমান এবং তাদের মাজার ভিন্ন। অর্থাৎ যখন যে এখানে নাগরিকগণ বসবাস করবেন, সেই দেশের শাসনতন্ত্রের উপর সে বিশ্বাস স্থাপন করবে, এটাই হলো তার মাজার। আধ্যাত্মিক আবদ্ধতার ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, ঈদ, কুরবানি, হালাল হারাম এসব মূলত কোরআন সুন্নাহর আলোকে সবারই গোটা মানব জাতির। কিন্তু আবার চীন, সে কমিউনিস্ট শাসনে বিশ্বাসী, তার একদল, সে ফল্ক ধর্ম দিয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই যার তাপ অনুযায়ী আধ্যাত্মিক আবাদত চর্চা করবে, এবং শাসনতান্ত্রিক ব্যবস্থাপনায় সে একটি দল, এবং এই দল নির্বাচিত একজন প্রেসিডেন্ট হবে, এই বিশ্বাসী হবে। এটি হলো সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং কালচার। এই কালচারে বিশ্বাস স্থাপন করার মানে হলো ফল্ক দল, অর্থাৎ ফল্ক মুসলিম, ফল্ক খ্রিস্টান, ফল্ক হিন্দু, ফল্ক বৌদ্ধ ইত্যাদি।
অর্থাৎ বর্তমান শাসন ব্যবস্থাটিকে স্টেবিলিটির সাথে এই এই শাসনতান্ত্রিক পরিবারগুলো, শাসন ক্লাস এবং শাসক শ্রেণী, ব্যবসায়ী ক্লাস সকলকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এই আগামী দিনে একক পৃথিবী বাস্তবায়ন করতে হবে, পরিবর্তিত পৃথিবী বাস্তবায়ন করতে হবে। তার জন্য কোরআন সুন্নাহ এই আমি বিভিন্ন মাজারে যুক্ত করে দিয়েছি, অন্যথায় সম্ভব না, যেমনটি বর্তমানে চলতেছে। ৪৭,০০০ এই প্রধান ৪টি-৫টি খ্রিস্টান গোত্র দিতে হয়েছে, পোপকে সরিয়ে চলতে হচ্ছে এবং পোপ বিশেষ করে কমনওয়েলথের যেমন হেড অফ দ্য স্টেট ব্রিটিশ রাজ পরিবার, ব্রিটিশ মোনার্ক, তিনিও একজন পোপ, আবার আমেরিকার প্রেসিডেন্ট তিনিও একজন পোপ, আবার ভ্যাটিকানের প্রধান তিনিও একজন পোপ। অর্থাৎ পোপদের মধ্যে পদের ভিন্নতা রয়েছে, সামঞ্জস্যতা রয়েছে এবং পার্থক্য রয়েছে। অর্থাৎ তারা একটি দল, অর্থাৎ উভয় ধর্মতন্ত্র এবং শাসনতন্ত্র পরিচালনা করে যাচ্ছে, দায়িত্ব পালন করে যাচ্ছে। এমনকি ধর্ম মন্ত্রণালয়ের বিদ্যমান বিভিন্ন দেশে প্রতিটি দেশে ধর্মতত্ত্ব দেখাশোনা করতে এবং শাসন ব্যবস্থা, সামাজিক আচার ইত্যাদি দেখাশোনা করছে। তারপর সেক্ষেত্রে বিভিন্ন দেশের মূলত ভারত এবং চীন, ইউরোপ, আমেরিকা এই কয়েকটি দেশেই মূলত ৬০০ কোটি প্রায় অমুসলিম বিদ্যমান এবং বাকি দেশগুলো এইসব দেশগুলোতে মুসলিম এবং মুসলিম হয়ে চলতেছে। মূলত ভারত একটি অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র, চীন একটি অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র, ইউরোপ, আমেরিকা একটি অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র। সব রাষ্ট্রগুলো কীভাবে সাংবিধানিক কাঠামোর মধ্যে এবং ধর্মতত্ত্বের ব্যাখ্যা অনুযায়ী পরিচালিত হবে এবং তাদের ধর্মতত্ত্ব এবং শাসনতান্ত্রিক প্রোটেকশন সাপেক্ষে তারা এগিয়ে যাবে, ধর্মটি পরিপূর্ণ মুসলিম হবে, সেই জন্য অবশ্যই তাদের মজাত এবং ভিন্ন দল দেওয়া ছাড়া বিকল্প রাস্তা নেই। এইভাবেই তাদের ঐক্যবদ্ধ হয়ে জনগণকে ঐক্যবদ্ধের মধ্যে রেখে ধর্মের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ মুসলিম আবাদতের দিকে এগিয়ে যেতে হবে। যেমনটি সৌদি আরব সালাফি আবাদত দিয়ে, সালাফি শাসনতান্ত্রিক কাঠামো দিয়ে সুন্নি মুসলিম আবাদত চর্চা করে যাচ্ছে। আবার ভারতবর্ষের মুসলমান, বর্ণনা মুসলমান প্রায় ১৫০ কোটির উপর মুসলমান, গণতান্ত্রিক, সাংবিধানিক ইত্যাদি শাসনতান্ত্রিক কাঠামো দিয়ে এই বিশ্বাস স্থাপন করে এই সুন্নি আবাদত চর্চা করে যাচ্ছে, আধ্যাত্মিক আবাদত চর্চা করে যাচ্ছে। তারাও একটি দল বা একটি গোত্র, একটি মাজার। আবার শিয়া একটি ভিন্ন মাজার, তারাও একটি শাসনতান্ত্রিক কাঠামো চর্চা করে যাচ্ছে এবং আধ্যাত্মিক আবাদতগুলো প্রায় ৯৯% সুন্নিদের সাথে মিল রয়েছে, চর্চা করে যাচ্ছে। অর্থাৎ সকলেই মুসলিম, শিয়া সুন্নিই মুসলিম। যাই হোক, এখন অমুসলিমগণ মূলত তারা কোরআন, সুন্নাহ, তাওরাত, ইনজিল কনসিস্টেন্সি প্র্যাকটিস এবং এক অভিন্ন বিষয়, মুসলিম কোরআনের সাথে এক অভিন্ন বিষয়ে যে আহ্বান নবী আমি বিস্তারিত আলোচনা করেছি, এই পথে তারা চর্চা করে যাচ্ছেন এবং তারা ৬০-৭০% অর্জন করতে সক্ষম হয়েছে। তাদেরকে আমি প্রায় কোরআন, সুন্নাহ ৯৯% চর্চা করে ইকুইভ্যালেন্ট বছর আবাদতের মাধ্যমে এটি মানদণ্ডে আমি তাদেরকে আবাদত ব্যবস্থা প্রণয়ন করে দিয়েছি, যাতে তাদের কোনো অবস্থাতে মুসলিমদের সাথে সংঘর্ষ না হয়। তার মুসলিম, শিয়া, সুন্নি সহ ভারতবর্ষের মুসলিম এবং সৌদি আরব দেশের মুসলমান, তাদের শাসনতান্ত্রিক রাজনৈতিক বিশ্বাসে পার্থক্য রয়েছে। আবার অমুসলিম নামে যারা এই ভারত এবং চীন, রাশিয়া, কমিউনিস্ট শাসন ব্যবস্থাপনা এবং ইউরোপের রাজতন্ত্র এবং গণতন্ত্র শাসন ব্যবস্থা ইত্যাদির সাথে সাংঘর্ষিক হতে পারে। এমনকি তাদের জীবনাচরেও অনেক বিবাহ বিশ্বাসী তারা কেউ কেউ, এমনকি তারা মোতাবিবাহে বিশ্বাসী কেউ কেউ সিভিল আইনের আওতায় ক্রিস্টিয়ানিটি, ইউরোপ, আমেরিকায় দেখা যাচ্ছে ১৬ বছর হয়ে তারা ৫-৬টি বিবাহ সাথী করতেছে ৫০ বছরের মধ্যে ইত্যাদি বিবাহে বিশ্বাসী নানান ধরনের বিষয়ে সাংঘর্ষিক বিষয় রয়েছে। যার ফলে কোনো অবস্থাতেই একক মুসলিম হিসাবে একটি শিয়া বা সুন্নি বা একটি এই হানাফি, শাফি বা সালাফি ইত্যাদি পরিচয়ে কোনোভাবেই নৈসর্গিক মানুষ ঐক্যবদ্ধ সুযোগ নেই। তাই মাজার এটি এবং দলভাবে বিভক্ত হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আপাতত ভবিষ্যতে দেখা যাবে ১-২০০ বছর পর হয়তো ওটা মানব জাতি ৯০০ কোটি বা ১,০০০ কোটি বা যতই আসে ২০০ কোটি, ২,০০০ কোটি বা তারও বেশি একই ধর্মে এবং পরিপূর্ণ কোরআন সুন্নাহ চর্চায় ঐক্যবদ্ধ হতে পারবে। তার জন্য এখন ধীরে ধীরে অগ্রসর হতে হবে এবং কোরআনের সেটি নির্দেশ নবীজি সাহেব প্রশিক্ষণ দিয়েছে। যেমন একজন মুসলিম সে আসছে, মিথ্যা কথা বলে মত খায়, কোনো কিছু বিশ্বাস করে না, নবীজি তাকে কথা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলা ছেড়ে দিতে বলছে
মদ খাওয়া ছেড়ে দিতে বলছে, তারপর বলছে নামাজ রোজা হজ জাকাত এগুলো বৃদ্ধি করো। অর্থাৎ ধীরে ধীরে এইসব আবাদতগুলো বৃদ্ধি করতে হবে এবং সামাজিক ব্যবস্থাপনা জীবনাচার ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে। এককভাবে কোনো অবস্থাকে বৃদ্ধি করা একসঙ্গে সম্ভব না। ওটা মানব জাতি কোনো অবস্থাতেই একদিনে ৯০০ কোটি এবং ২০০টি দেশ একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না, কারণ একটি। তবে বিশেষ করে ব্রিটেন কমনওয়েলথ দেশভুক্ত হয়ে এই প্রায় ১৫০টি দেশেই তার গোলামি ছিল। প্রায় ৫৩টি রাষ্ট্র এখনও ব্রিটেনের সাথে যুক্ত, কমনওয়েলথ হিসেবে ঐক্যবদ্ধ। হেড অফ দ্য স্টেট হিসেবে ব্রিটিশ রাজপরিবার নেতৃত্ব দিচ্ছে, ব্রিটিশ মোনার্স। ব্রিটেনের সেক্ষেত্রে এবং ব্রিটিশ রাজপরিবারে ব্রিটিশ মোনার্সের একটি বিশাল অপরচুনিটি আছে পুনরায় গোটা পৃথিবীকে ঐক্যবদ্ধ করে। এমনকি আমেরিকা, এটিও কমনওয়েলথ ছিল, যদি সে কমনওয়েলথ রাষ্ট্র হিসেবে এখন ঢুকে নাই, বাইরে আছে কমনওয়েলথ রাষ্ট্রে এই কমনওয়েলথ জোটে। কিন্তু মূলত এখন ব্রিটিশ এবং আমেরিকা, ব্রিটেন এবং আমেরিকা নেতৃত্বে গোটা পৃথিবী পরিচালিত হচ্ছে। তাদের ব্যাপক প্রভাব, তার পেছনে আরব রাষ্ট্রগুলো রয়েছে। সেক্ষেত্রে মুসলিম এবং খ্রিস্টানিটি এক প্রকার ইউরোপ আমেরিকা মুসলিম এবং অমুসলিম উভয়ের নেতৃত্বে যৌথ নেতৃত্বে গোটা পৃথিবী পরিচালিত হচ্ছে এবং ইউরোপ আমেরিকা তাদেরকে মূলত আবার আরব দেশের সঙ্গে নিয়ে এই গোটা মানব জাতি ঐক্যবদ্ধ করতে হবে, নেতৃত্ব দিতে হবে এবং তার সংবিধান কী হবে সেটি কোনো ধর্ম বা তত্ত্ব বা থিওরি দিয়ে চূড়ান্ত করা সম্ভব নয়। এটির মতো একটি পলিটিক্যাল সেটেলমেন্ট এবং এটি ক্লাইমেট ডিলের মতো চুক্তি, এটি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হবে, জাতিসংঘের মতো এরকম ঐক্যবদ্ধভাবে চুক্তির মাধ্যমে একত্রিত হতে হবে এবং এটি মূলত একটি রাজনৈতিক ব্যবস্থাপনা এটা অর্জন করতে হবে। তারই লক্ষ্যে সেখানেও আমি দিয়েছি এবং ব্রিটিশ মোনার্স পর্যন্ত গোটা পৃথিবীর ইমাম হিসেবে মানব জাতির মোনার্স হিসেবে তিনি খলিফা হিসেবে পালন করতে পারেন। সেক্ষেত্রে গোটা পৃথিবী থেকে জাতিসংঘের মহাসচিবের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারে। এইভাবে গোটা পৃথিবীতে প্রধান একক বাজেট, একক একটি রাষ্ট্র, একক রাষ্ট্রের একক বাজেট থাকতে পারে এবং আমেরিকা এবং ভারতের মতো এবং ব্রিটেনের মতো এরকম প্রদেশ থাকতে পারে, ফেডারেল স্বায়ত্তশাসন রাষ্ট্র থাকতে পারে। সেখানে তাদের এবং চীন এবং রাশিয়া তাদের কিছু স্বায়ত্তশাসন থাকতে পারে, স্বায়ত্তশাসিত কাঠামো থাকতে পারে, আমাদের একদলীয় শাসন থাকতে পারে, আরবেরও একদলীয় শাসন থাকতে পারে। এমনকি লাতিন আমেরিকার দেশগুলো তারা স্বতন্ত্র কিছু স্বায়ত্তশাসন কিউবার মতো কমিউনিস্ট শাসনও বজায় রাখতে পারে। এইভাবে মূলত গোটা মানব জাতিকে বহুমত পথ এবং পার্থক্য থাকা সত্ত্বেও আধ্যাত্মিক আবাদত এককভাবে চর্চা করতে হবে, গ্রন্থনা অনুযায়ী এবং সামঞ্জস্য চর্চা করতে হবে। বিশেষ করে মুসলিম মুসলিমের চর্চা করে যাবে এবং বাকি যারা আসতে পারতেছে না, সরাসরি মুসলিম হতে পারতেছে না, তারা কোরআন সুন্নাহ তারা তিনজিল কনসিস্টেন্সি এই বিষয়ে আলোচনা করেছি, এগুলো চর্চা করে যাবে, ভবিষ্যতে মুসলিম হবে, কিন্তু অসুবিধা নেই। কিন্তু অর্থ ব্যবস্থাপনা, শাসন ব্যবস্থাপনা সেটি এখন প্রায় ওটা মুসলিম এবং মুসলিম গোটা পৃথিবীর এক জাতিসংঘের মাধ্যমে কাছাকাছি এসে গেছে, এটা ঐক্যবদ্ধ। এখন মূলত ফেডারেল রাষ্ট্রের মাধ্যমে স্বায়ত্তশাসিত রাষ্ট্রের মাধ্যমে একক পৃথিবীতে এসে বসতে হবে, এক বিকল্প রাস্তা নেই। এইভাবেই মূলত পৃথিবীর এই যে সমস্যাটি যৌথ বাজেট এর মতো যৌথ উৎপাদন এবং যৌথ বন্টনের মাধ্যমে মূলত গোটা মানব জাতি সুখে শান্তি থাকতে পারবে এবং যৌথভাবেই মূলত কর্মসংস্থান ব্যবস্থাপনাকে যৌক্তিক আকারে এবং যৌক্তিক এই পণ্যদ্রব্য উৎপন্ন করে মানুষের মধ্যে বন্টন করে এটি সুন্দরভাবে ব্যবস্থাপনা শান্তিপূর্ণ ব্যবস্থাপনা পৌঁছা থাকে। অন্যথায় কোনো অবস্থায় সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় কোনো শান্তি শৃঙ্খলা, পারিবারিক, সাংস্কৃতিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং গোটা পৃথিবীতে অসম্ভব তথা দুর্লভ এরকম কোনো রাস্তা নেই। পাশাপাশি অতীতেও দেখা গেছে একই অবস্থা, এই ধর্মতত্ত্ব এবং ইত্যাদি ব্যবস্থাপনা মারাত্মকভাবেই জাতীয় দৃষ্টি বিভক্ত ছিল এবং কোনো অবস্থা প্রবর্তন করা সম্ভব ছিল না, যেটি মূলত এখন ধর্মতত্ত্বের দিক থেকেও এবং শাসনতন্ত্র ব্যবস্থাপনাতে কাছাকাছি পৌঁছেছে। সেই দিকটি আলোচনা করেছি। যেমন একটি জ্বরের ওষুধই প্রায় পৃথিবীতে এখন 200 প্রকার। এখন এই জ্বরের ওষুধ থেকে বা মুখের ক্রিম বলি, ফেস ওয়াশ বলি, এইগুলো প্রায় 4-5 হাজার ব্র্যান্ড রয়েছে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য এগুলো অনবরত বৃদ্ধি করতে হচ্ছে, ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য, যা মূলত অক্সফোর্ড এক্সটিকোনা ভ্যাকসিন ইত্যাদি ক্ষেত্রে দেখেছি মানদণ্ড 2-3টি ভ্যাকসিন হলেই গোটা মানব জাতির মধ্যে ব্যবসা বাণিজ্য এবং এগুলো কন্ট্রোল করা যাচ্ছে, দান করা যাচ্ছে এই হিসাবে এবং মান অত্যন্ত ভালো হচ্ছে। অর্থাৎ এইভাবেই গোটা মানব জাতিকে একটি এই করোনা ভাইরাস মোকাবেলার মতো যৌথ ব্যবস্থাপনার দিকে এগিয়ে যেতে হবে। যৌথ শাসন ব্যবস্থাপনা, যৌথ কর্মসংস্থান ব্যবস্থাপনা, যৌথ বেলায় এইসব মোকাবেলা করা, যৌথ বিচার ব্যবস্থাপনা, সামাজিক, রাষ্ট্রীয় সকল ব্যবস্থাপনা অবশ্যই একটি একক পৃথিবী, একক দেশ,
একক মনুষ্য জাতিকে পরিণত হতে হবে, এখন বিকল্প রাস্তা নেই, এবং একটি একক সামাজিক একটি রাষ্ট্রীয় কাঠামোতে বুঝতে হবে। ধর্মতত্ত্বে শুধু সামান্য একটু 19-20 পার্থক্য থাকতে পারে, মানুষের ধর্মীয় স্বাধীনতা বিদ্যমান, এবং এটি মাধ্যমে আধ্যাত্মিক শ্রব অর্জন করা হয় একান্ত শান্তির জন্য। সেক্ষেত্রে এখানে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, মানুষকে স্বাধীনতা দিয়েছেন যে মানুষ স্বাধীনভাবে তাদের সক্ষমতা অনুযায়ী সে চর্চা করবে যতদূর সে করে, এবং তার কি মানদণ্ড দিয়েছেন কোরআন সুন্নাহ, এর মধ্যে বেশি শ্রব অর্জন হয়। জান্নাতও দিয়েছেন 8টি। সেক্ষেত্রে এইসব কোরআন সুন্নাহ তাওরাত এর 50 চর্চার মাধ্যমে 1 নম্বর জান্নাত বা একদম প্রথম স্তরে জান্নাত অর্জন করা সম্ভব না, যার ফলে কোরআন সুন্নাহ পরিপূর্ণভাবেই এবং ব্যাপক ধার্মিকতা অর্জন করেই সুদ ঘুষ ইত্যাদি পরিহার করে হালাল হারাম মেনেই মানুষকে সুন্দর ধার্মিকতা অর্জনের মাধ্যমে, সব অর্জনের মাধ্যমে একমাত্র 1 নম্বর জান্নাতে যাওয়া যাবে। যেমনটি সব ব্যবসায়ী, সব শাসক এবং শহীদ 1 নম্বর জান্নাতে অবস্থান করবে, কোরআনে এবং হাদিসে এগুলো আলোচিত হয়েছে। অর্থাৎ ধার্মিকতা অর্জনের কোনো সীমারেখা নেই, এটি চূড়ান্ত ধার্মিকতা অর্জন। মানুষকে ধীরে ধীরে করতে হবে, মুসলিম উভয়কে ধীরে ধীরে অর্জন করতে হবে, এবং যতদূর সম্ভব উভয়কে ধর্মতত্ত্ব এবং শাসনতন্ত্র বিস্তারিত নিয়ে আলোচনা করেছি। এখান থেকে আরও মানুষ আধ্যাত্মিক এবং ধর্মগুরুগণ মুসলিম এবং মুসলিম উভয়কে বিতরণ করেছি, জাতিসংঘ দিয়েছি, রাষ্ট্রপ্রধানদের দিয়েছি। সকলেই আরও বিশেষজ্ঞ এক্সপার্ট টিম নিয়ে বসে এটি চূড়ান্তভাবে প্রণয়ন করবেন এবং গোটা পৃথিবীকে ঐক্যবদ্ধ করবে, যার প্রাথমিক একটি ধারণা যা আমি মূলত দিয়েছি, যে যাতে ধর্মগুরুগণ, শাসকগণ তারা প্রশিক্ষণ পায়, এবং আমি গোটা মানবজাতিকেই প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি। এমন আধ্যাত্মিক দেখা যায় না, এমন একটা অদৃশ্য জাতি গোষ্ঠী রয়েছে আমাদের সাথে, জিন জাতি, তাদেরকেও সত্যভাবে নবীজি প্রশিক্ষণ দিতে বলতে সবাই প্রশিক্ষণ দিয়েছে, তাদের কথা এখানে উল্লেখ করেছি, প্রশিক্ষণে রেখেছি, এবং তারাও ইবলিস শয়তানের সাথে যুক্ত হয়ে মানুষকে বিপথে নিয়ে যায়। এটি ধর্মতত্ত্ব এবং ধর্মতত্ত্ব মুসলিম ধর্ম এবং অন্যান্য কিতাবে স্পষ্টভাবে বিদ্যমান, উভয়ের বিশ্বাস রেখে। সেক্ষেত্রে উভয়কেই প্রশিক্ষণ দিয়েছি। একজন প্রশিক্ষক হিসেবে আমার সাধ্যমতো চেষ্টা করেছি ধর্মতত্ত্ব এবং শাসনতন্ত্র, মুসলিম এবং অমুসলিম গোটা মানব জাতি তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি। এবং যাই হোক, দ্রুতই মানুষকে এই লক্ষ্যে বসতে হবে, এবং যৌথভাবে সুন্দর শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠার লক্ষ্যে এটি প্রত্যাশা করছি। তারই লক্ষ্যে আমি আমার সাধ্যমতো একটা পালন করার চেষ্টা করেছি আমার সীমিত সক্ষমতার মধ্যে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।